কেয়ারার সেবা একটি মহৎ পেশা। অসুস্থ, প্রতিবন্ধী ও বয়স্ক মানুষের সেবাদানের জন্য বিভিন্ন এজেন্সির মাধ্যমে ব্রিটেনে এসেছেন প্রায় ৩৯,০০০ কর্মী। কাজ না পাওয়ার অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক এজেন্সি, যার ফলে অনেকেই কাজ না পেয়ে মানবতারা জীবনযাপন করছেন। আমরা যে কোম্পানিতে আসছি সে কোম্পানি হঠাৎ করে উধাও হয়ে গেছে এক কথায়। তারপর থেকে আমাদের অনেক কষ্টে জীবনযাপন চলে। আমরা কাজ পাইনি, আমি এবং আমার হাজব্যান্ড। সরকার যে নিউজটা দিয়েছেন এটা যদি বাস্তবায়ন হয় তবে আমরা চাইবো যে আমাদের মতো অসহায় বা যারা আছি আমরা সেই সুযোগটা যেন আমাদেরকে দেওয়া হয়। অধিক সংখ্যক কেয়ারার আসার এবং কাজ না পেয়ে মানবতার জীবনযাপন করার খবর অজানা নেই হোম অফিসের। অনেক জল্পনা কল্পনার পর আগামী ৯ এপ্রিল থেকে নতুন আইন করতে যাচ্ছে সরকার। গভর্নমেন্ট একটা আইডেন্টিফাই করছে 470 কোম্পানির লাইসেন্স রিভোকড হয়েছে। এ থেকে প্রায় 39,000 পিপুল যারা আসলে এখন ভালনারেবল, তাদের কোনো জব নাই, তারা ভালনারেবল সিচুয়েশন আছেন। গভর্নমেন্ট চাচ্ছে তাদেরকে রিক্রুট করে প্রায়োরিটি দেওয়ার জন্য। এর জন্য লটা হচ্ছে ৯ এপ্রিল থেকে যারা বিগ কোম্পানি, যাদের স্পন্সর লাইসেন্স আছে, তারা ফার্স্ট অপরচুনিটিতে রিক্রুট করতে হবে তাদেরকে। তারপরে যদি তাদেরকে রিক্রুট করা ফেইল হন, দেন তারা রিক্রুট করতে পারবে স্টুডেন্ট বা পিএসডব্লিউকে, অথবা দেশের বাইরে থেকে আনতে পারবে। নতুন এই আইনের ফলে ব্রিটেনে আসা কেয়ারারা পাবেন সঠিক কাজ, ঠিক তেমনি এজেন্সিগুলোও পাবেন দক্ষ শ্রমিক। It is sad that people who have immigrated in the last 4 years in this country, some of them, I would say about a quarter of those people immigrated are jobless and they are really suffering. So it is now time for people who are seeking new employees to recruit those people here in this country. গভর্নমেন্ট ভাগ করে দিবে, একটা পুল ক্রিয়েট করবে, সেই পুলের মধ্যে আপনার সিভিটা জমা দিবেন এবং ওইসব এরিয়াতে যেসব কোম্পানির স্পন্সর লাইসেন্স আছে তারা আপনাদেরকে রিক্রুট করবে। তারা আপনাদেরকে রিক্রুট করার পরে তারা দেশের বাইরে থেকে আনতে পারবে। তবে এই আইনের ফলে সুবিধার চেয়ে অসুবিধায় পড়তে পারেন অনেকে। সেই সাথে ইমিগ্রেশনের আরেকটি নতুন কৌশল বলে মনে করেন এই আইনজীবী। আপনি ইন্টারন্যাশনাল স্কিল কেয়ার ওয়ার্কারদেরকে কিন্তু আর রিক্রুট করা যাচ্ছে না। যারা দক্ষ হয়ে বসে আছে দেশের বাইরে, এরা কিন্তু আর আসতে পারতেছে না। আর এইখানে যারা আছেন এরাও কিন্তু যে আপনি রিক্রুটেড হয়ে যাবেন এইরকম কিছু না। তারা বলে দিছে পলিসি রিজনের মধ্যে অন্যতম একটা পলিসি হচ্ছে আমরা এই খাতে যে দুর্নীতিটা হয়েছে এই দুর্নীতির সংস্কারের উদ্দেশ্যে এই পলিসিটা নিয়ে আসছি। এই আইনের ফলে প্রতারণার হাত থেকে রেহাই পাবে এবং সুনির্দিষ্ট কাজের মাধ্যমে নতুন জীবন খুঁজে পাবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ রেজাল করিম মেধা, চ্যানেল নিউজ, লন্ডন।